jungle. Audio jungle. আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন চায় না দেশের ৬৯% মানুষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে চিন্তা করে না দেশের মানুষ। প্রথম আলোর সাম্প্রতিক জরিপে উঠে এলো দৃঢ় গণভিত্তির চিত্র। অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা, শীর্ষ নেতাদের দণ্ড ও নেতিবাচক প্রচারণার মধ্যেও ম্লান হয়নি দলটির জনপ্রিয়তা। অন্তর্বর্তী সরকারের কঠোর বিধিনিষেধ, দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞা, শীর্ষ নেতাদের জেল জরিমানা এবং দেশজুড়ে নানা পর্যায়ে চলমান ব্যাপক নেতিবাচক প্রচারণার পরও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে আওয়ামী লীগ নামটি মুছে যায়নি। বরং সাম্প্রতিক জনমত জরিপ বলছে, দেশের সাধারণ মানুষের উল্লেখযোগ্য অংশ এখনও মনে করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি অপরিহার্য শক্তি এবং আসন্ন জাতীয় নির্বাচনে দলটির অংশগ্রহণ প্রয়োজন। প্রথম আলো পরিচালিত এই জরিপে দেখা গেছে, দেশের প্রায় ৭.২% মানুষ কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে আগ্রহী। কেউ চান দলটি বিনা শর্তে মাঠে আসুক, কেউ বা চান কিছু সংস্কার, স্বচ্ছতা বা রাজনৈতিক অবস্থানের পুনর্বিন্যাস ঘটুক। সব মিলিয়ে জরিপের সার্বিক চিত্র বলছে, দলটির প্রতি জনগণের আস্থা পুরোপুরি নষ্ট হয়নি, বরং প্রতিকূল পরিবেশেও এটি টিকে আছে এক শক্তিশালী ভিত্তির উপর। দুঃসময় শক্ত কোর ভোট ব্যাংক। জরিপের সবচেয়ে আলোচিত বিষয় হল, বিনা শর্তে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেখতে চান এমন মানুষের হার প্রায় ২৭.৮%। রাজনৈতিক বিশ্লেষকের মতে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সংখ্যা, কারণ দলটির শীর্ষ নেতৃত্বের বড় অংশ হয় দণ্ডপ্রাপ্ত, নয় পলাতক। অনেক কেন্দ্রীয় নেতা রাজনৈতিক নিষেধাজ্ঞার মুখে, দলের বড় বড় সভা সমাবেশ বন্ধ এবং রাজনীতিতে তাদের আনুষ্ঠানিক উপস্থিতি নেই। এমন বাস্তবতায়ও প্রায় 1/3 মানুষ দলটিকে অক্ষত রাখার পক্ষে মনোভাব প্রকাশ করেছেন। এ বিশ্লেষকদের মতে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, রাষ্ট্র গঠনে অবদান, দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য এবং উন্নয়ন ধারার প্রতি এক শ্রেণীর মানুষের দৃষ্টিভঙ্গি আওয়ামী লীগের এই স্থায়ী ভোট ব্যাংক গড়ে তুলেছে। কঠিন সময়ও তাই দলের প্রতি ন্যূনতম আস্থাটি ভেসে যায়নি। একদিকে নেতৃত্ব সংকট, অন্যদিকে নীতিবিরোধী প্রচারণা, আরেকদিকে বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে দলটির কেন্দ্রীয় কাঠামোর উপর চাপ। এসব বাস্তবতার মাঝেও প্রায় এই ২৮% জনগোষ্ঠীর অটুট সমর্থন প্রমাণ করে যে আওয়ামী লীগ এখনও দেশের রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় জাতীয় সংগঠনগুলির একটি। জনগণ রাজনৈতিকরণ বা মাইনাস ফর্মুলাতে অনাগ্রহী। জরিপের ফলাফলে আরও দেখা গেছে, দেশের প্রায় ৬৯.২% মানুষ মনে করেন যেভাবেই হোক আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা উচিত নয়। অর্থাৎ জনগণের বড় একটি অংশ মনে করেন দেশের রাজনীতিতে কোনো দলকে পুরোপুরি নিষিদ্ধ করা গ্রহণযোগ্য নয়। বিশেষ করে একটি দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ দলের ক্ষেত্রে এমন সিদ্ধান্তকে অধিকাংশ মানুষ ইতিবাচকভাবে দেখছেন না। অন্তর্বর্তী সরকারের গত মে মাসে যে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, সেটি রাজনৈতিকভাবে বড় ধরনের আলোচনার জন্ম দেয়। সরকারের সেই সিদ্ধান্তের পর দলটিকে ঘিরে বিস্তৃত নেতিবাচক প্রচারণাও ছড়িয়ে পড়েছিল, কিন্তু জরিপে জনমানুষের মতামত প্রমাণ করে যে সিদ্ধান্তটি জনগণের কাছে পুরোপুরি গ্রহণযোগ্য হয়নি। মূলত দেশের রাজনৈতিক সংস্কৃতি দলভিত্তিক অংশগ্রহণের উপর দাঁড়িয়ে আছে। এখানে যে কোনো একটি বৃহত্তর দলকে রাজনৈতিক মঞ্চ থেকে সরিয়ে দিলে গণতান্ত্রিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। জরিপে অংশ নেওয়া মানুষের বড় একটি অংশ এই বিবেচনায় তুলে ধরেছেন। শান্তি ও সংস্কার, জনগণ চাই ইতিবাচক পরিবর্তন। জরিপের আরও একটি অংশ বলছে, প্রায় ২৬% মানুষ মনে করেন আওয়ামী লীগ যদি অভ্যন্তরীণ সংস্কার করে, অতীতের কিছু অস্থিরতা, সহিংসতা বা বিতর্কিত সিদ্ধান্তের জায়গাগুলো পুনর্বিবেচনা করে, তবে তা দলটির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে। তারা মনে করেন একটি জাতীয় দল সময়ের প্রয়োজনে নিজেকে পরিবর্তন করলেই রাজনৈতিক প্রক্রিয়ায় তার গ্রহণযোগ্যতা বাড়ে। এছাড়া প্রায় ১৪.৮% অংশগ্রহণকারী মনে করেন দলটির কিছু নেতৃস্থানীয় ব্যক্তির বক্তব্য, সিদ্ধান্ত বা আচরণ নিয়ে যেসব বিতর্ক তৈরি হয়েছে, সেসব বিষয়ে দলটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা বা ব্যাখ্যা আসলেই রাজনৈতিক উত্তেজনা কমতে পারে। যদিও এটি দলভেদে ভিন্ন ব্যাখ্যার জন্ম দিতে পারে, তবু জনগণের এক শ্রেণী এটিকেই ইতিবাচক পথ মনে করছেন। সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, জনগণ আওয়ামী লীগকে বাতিল করে দেয়নি, বরং তারা দলটির প্রতি উচ্চ প্রত্যাশা রেখেছে। তারা চায় দলটি রাজনৈতিকভাবে আরও পরিণত হোক, অভ্যন্তরীণ শুদ্ধি অভিযানে দৃশ্যমান পদক্ষেপ নিক এবং গণতান্ত্রিক আচরণে দৃঢ় অবস্থান গ্রহণ করুক। অন্তর্বর্তী সরকারের সময়কার রাজনৈতিক বাস্তবতা। বর্তমান রাজনৈতিক অবস্থায় আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ।
দলটির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ, সভা সমাবেশ সীমাবদ্ধ, তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম প্রায় স্থবির। অন্যদিকে দলটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিস্তর মামলা, তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চলমান। এর ফলে দলটির নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামোর দিক থেকে একটি সংকটময় মুহূর্ত পার করছে। তবুও জরিপে যে জনপ্রিয়তা দেখা গেছে তা প্রমাণ করে যে আওয়ামী লীগ সামাজিক সংস্কৃতি, ঐতিহাসিক ভূমিকা এবং রাজনৈতিক ঐতিহ্যের কারণে এখনও সাধারণ মানুষের মন থেকে মুছে যায়নি, বরং একটি বৃহৎ জনগোষ্ঠী মনে করে দলটির অংশগ্রহণ ছাড়া নির্বাচনের সামগ্রিক গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে। গণতন্ত্র ও নির্বাচনী প্রতিযোগিতা। জরিপে অংশগ্রহণকারী মানুষের একটি বড় অংশ মনে করেন নির্বাচন তখনই প্রতিদ্বন্দ্বিতা ও বিশ্বস্ত হয় যখন সব প্রধান রাজনৈতিক দল ব্যালটের মাঠে থাকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসও এটি প্রমাণ করে যে দেশ বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অংশগ্রহণমূলক প্রক্রিয়া অপরিহার্য। যেহেতু বাংলাদেশের রাজনীতির প্রতি ৩ দশকে আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক শক্তি পালাবদল করে ক্ষমতা এসেছে, তাই কোনো এক সময়ের ক্ষমতাসীন দলকে পুরোপুরি নিষ্ক্রিয় করলে নির্বাচন রাজনৈতিকভাবে ভারসাম্যহীন হওয়ার শঙ্কা বাড়ে। এই বাস্তবতা জরিপে মানুষের মতামতে প্রতিফলিত হয়েছে। ভবিষ্যৎ রাজনীতির ইঙ্গিত। যদিও জরিপে দলটির আসন্ন নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা কম বলে ইঙ্গিত করা হয়েছে, কিন্তু দলটি প্রাসঙ্গিক আছে কিনা এ প্রশ্নে জনগণের বড় অংশ ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। রাজনৈতিকভাবে টিকে থাকা বা মাঠে থেকে কার্যকর থাকাই এটাই এখন আওয়ামী লীগের সামনে বড় লক্ষ্য হতে পারে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময়কার অস্থিরতার মাঝেও দলটির প্রতি এক বৃহৎ জনগোষ্ঠীর স্থায়ী সমর্থন প্রমাণ করে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন একটি শক্তিশালী সংগঠন। রাজনৈতিক প্রতিহিংসা বা বাদ দেওয়ার রাজনীতির পরিবর্তে জনগণ সহ অবস্থানকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। দলটির জন্য সম্ভাব্য বার্তা। জনমত জরিপের সার্বিক ফলাফল আওয়ামী লীগের জন্য একদিকে সতর্কবার্তা, অন্যদিকে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সতর্কবার্তা। দলটির শীর্ষ নেতৃত্ব নিয়ে জনগণের দ্বিধা আছে। সংস্কার ও আত্মসমালোচনার চাহিদা ব্যাপক। অতীতের রাজনৈতিক ঘটনা পুনর্মূল্যায়নের দাবি প্রবল। সম্ভাবনা। দলটির প্রতি স্থায়ী সমর্থন এখনও অটুট আছে। দুঃসময়ে প্রায় 28% শর্তহীন সমর্থন বিরল ঘটনা। জনগণ রাজনৈতিক নিষেধাজ্ঞা বা দলভিত্তিক নিপীড়নকে সমর্থন করে না। বিশ্বসনে অংশগ্রহণমূলক নির্বাচনে আওয়ামী লীগকে অপরিহার্য মনে করে জনমত। অন্তর্বর্তী সরকারের কঠোর সিদ্ধান্ত, রাজনৈতিক নিষেধাজ্ঞা, নেতিবাচক প্রচারণা এবং শীর্ষ নেতৃত্বের দণ্ডসহ বহুবিধ সংকটের পরও প্রথম আলোর জরিপে দেখা গেছে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা পুরোপুরি ক্ষয় হয়নি, বরং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার কথা চিন্তা করলে অধিকাংশ মানুষ মনে করেন দলটির নির্বাচনে অংশগ্রহণ অপরিহার্য। বাংলাদেশের রাজনীতিতে সামগ্রিকভাবে বিরাজনৈতিকরণ নয়, বরং অংশগ্রহণমূলক প্রতিযোগিতা, এটাই জনগণের ইচ্ছা। তাদের মতে রাজনৈতিক নিষেধাজ্ঞার চেয়ে সংস্কার, আত্মসমালোচনা এবং সহ অবস্থান গণতন্ত্রকে আরও শক্তিশালী করে। জনমতের বিশ্লেষণ তাই পরিষ্কার বার্তা দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখনও একটি গুরুত্বপূর্ণ শক্তি এবং দলটিকে বাদ দিয়ে ভবিষ্যৎ নির্বাচন বা রাজনৈতিক কাঠামো টেকসই হবে না।